সিডস পলিনেশন হওয়ার পরে, পলিনেশন মানে কি, ওই যে ট্রান্সফার অফ পোলেন ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার ফ্লাওয়ার। তো পলিনেশন হওয়ার পরে কি হয় সেটার ইন ডিটেলস ওরা এখানে আর কি দিয়েছে। এখন এটা এটা পলিনেশনের কোশ্চেনটা আমরা কয়েকদিন আগেই সলভ করেছি, সো আমার মনে হয় তোমরা এটা এখন পারবে, অটোমেটিক্যালি পারবে। হ্যাঁ, সো কোশ্চেন নাম্বার ওয়ানটা তোমাদের হোমওয়ার্ক। কি হচ্ছে কানেকশন? দাঁড়াও, ওয়ানটা তো ইজি। হ্যাঁ ওয়ানটা ইজি না, দাঁড়াও একটু দাঁড়াও। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার বসে ওয়েট করতে, লোড করে নি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তে তুমি আসো। কোশ্চেন নাম্বার 1টা তো তুমি এমনি পারবা, এটা তো সহজ আছে। 2 তে আসো, দেখো কোশ্চেন নাম্বার 2। দাঁড়াও আগে না, ওকে হয়েছে স্ক্রিন শেয়ার? জি স্যার। দেখো, আ সায়েন্টিস্ট ইন কই গেল, হ্যাঁ, আ সায়েন্টিস্ট ইন 1931, মানে আমি উল্টা পড়লাম আর কি, powdered form of chemical called PTC into a bottle। একটা বোতলের ভিতর সে সলিড কেমিক্যাল রাখছিল, রাখলো তো আমাদের কি। আচ্ছা, a small amount of powder accidentally blew into air। বাহ, কি ঘটনা। আচ্ছা, a short time later another scientist working in the same room, কি পাগল হয়ে গেছে তাহলে, said that he had a bitter taste। ও আচ্ছা, কোশ্চেনটা বানাইছে কি স্যার? she had a bitter taste, বানাইছে একজন, bitter taste in her mouth। ও মনে হয় মানে ডোজটা একটু বেশি পড়ে গেছিল, ওই জন্য মানে এরকম উল্টাপাল্টা কোশ্চেন বানাইছে। ওই তো স্যার ভাই ব্রাদার, আমরা যা করি আমরা ভাই ব্রাদার ট্রাই করে। ও মনে হয় মানে ডেট এক্সপায়ার্ড কিছু খেয়ে বানাইছে। Bitter taste in her mouth from the powdered air, described with reference to named component of nervous system, the nervous pathway that led to the scientist detecting that powder tasted bitter। আচ্ছা, তো এখানে তোমাকে জাস্ট নার্ভাস সিস্টেমের পাথওয়েটা তোমাকে কি বলেছে, ডেসক্রাইব করতে বলছে, তাই না? যে নার্ভাস সিস্টেমের পাথওয়েটা কি হবে, এটা তো আমরা জানি যে নার্ভাস সিস্টেমের পাথওয়েটা ইউজুয়ালি কি, আর আমাদের নার্ভাস সিস্টেম গুলো মানে প্রসেসিং হয় কোথায়, ব্রেইনে সব, তাই না? প্রসেসিং হয়। তো তোমাদের মনে আছে কিনা আমি একটু বলি, যে ফার্স্টে একটা রিসেপ্টর থাকে, বা আমি তোমাকে তার আগে নার্ভাসের শর্ট রিসেপ্টর থেকে ইম্পালস ক্রিয়েট হয়। তার আমি কি বলি, দেখো শর্ট পাথওয়েটা হচ্ছে একটা নিউরন, দেন দ্য নিউরন মানে নার্ভ সেল, তাই না? নার্ভ সেল, দেন দ্য নিউরন গোস টু দ্য ব্রেইন, কি ঠিক আছে কিনা? ব্রেইন, নিউরন গোস টু দ্য ব্রেইন, দেন ব্রেইন থেকে আরেকটা নিউরন নার্ভ ইম্পালস থেকে ফেরত নিয়ে আসে। এই হচ্ছে বেসিক পাথওয়ে। তো যে নার্ভটা একটা ইম্পালস বা কোন একটা ঘটনার ইন্ডিকেশনটা ব্রেইনের দিকে নিয়ে যায়, তাকে আমরা কি বলি, সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন আর রিসেপ্টর নিউরন, তাই না? সেন্সরি নিউরন আর কি রিসেপ্টর নিউরন। আর যে নার্ভটা ব্রেইন থেকে ইম্পালস আবার নিয়ে আসে সেটাকে আমরা বলি ইফেক্টর নিউরন। ইফেক্টর নিউরন, কি ঠিক আছে কিনা? তাহলে একটা হচ্ছে রিসেপ্টর নিউরন, শুনতে পারিনি স্যার। এই কমন প্রবলেম। একটা হচ্ছে রিসেপ্টর নিউরন আর একটা কি ইফেক্টর নিউরন, ঠিক আছে কিনা? সেন্সর নিউরন বা রিসেপ্টর নিউরন, ওর কাজটা কি? ওর কাজটা হচ্ছে যে কোনো একটা ইম্পালসকে, ইম্পালস মানে তোমার আশেপাশে যা হচ্ছে, মানে আশেপাশে যা হচ্ছে সেটা হচ্ছে স্টিমুলাস। ধরো স্নেহাকে এসে মশা কামড়, এই মশার কামড়টা হচ্ছে কি স্টিমুলাস, কি ঠিক আছে কিনা? তোমার আশেপাশে যা হচ্ছে সেটা হচ্ছে স্টিমুলাস। সেই স্টিমুলাসকে যে পার্টে ডিটেকশন করা হচ্ছে সেটাকে আমরা বলছি সেন্সর।
যে ডিটেকশন করছে সেটাকে আমরা বলছি সেন্সর অর রিসেপ্টর। সেন্সর অর কি বলো? রিসেপ্টর। আর এই সেন্সর অর রিসেপ্টর সেই স্টিমুলাসকে ডিটেকশন করে সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে তারপরে পাঠাচ্ছে, এইটাকে আমরা বলছি ইম্পালস, ইম্পুলসি। ইম্পালস, হ্যাঁ, ইম্পালসি আবার কি ইম্পুলসি। আচ্ছা, তো তারপরে সেই ইম্পুলসিটা কোথায় গেল? ব্রেইনে গেল। তারপরে ব্রেইন সেটাকে কি করলো? এপাশ ওপাশ করে প্রসেস করে তারপরে ব্রেইন যা ডিসিশন নিল সেটা আবার ইফেক্টর নিউরন বা মোটর নিউরন দিয়ে পাঠাচ্ছে কোথায়? সেই অর্গানে পাঠাচ্ছে যে অর্গান দিয়ে তুমি রেসপন্স করবা, কি করবা? রেসপন্স করবা। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি হচ্ছে মাসল, আমাদের বডি বিভিন্ন মাসল। যেমন ধরো কি জানি এটা ছিল, এটা কি বলে? যেমন ধরো ওয়াসিরা কেউ কি করলো? ওয়াসিরা কেউ কষে একটা মানে গালের উপর মানে ধাপাধাপ দিয়ে দিল, ঠিক আছে? এখন তাহলে স্টিমুলাসটা হচ্ছে ওই মানে মানে থাপ্পড়টা আর কি। এখন সেখান থেকে ইম্পালস চলে গেল ওয়াসির ব্রেইন। এখন ওয়াসির ব্রেইন বললো দিয়ে একটা দিয়ে দে। ব্রেইনে আর একবার বলছে কি দিব? বলে মুখ দিয়ে দেখো একটা। এখন ব্রেইন তারপরে এই সিগন্যালটা পাঠালো কোথায়? ওর মুখের যে মাসল, সে মুখের মাসল গুলোতে সিগন্যাল পাঠালো। তারপরে মনে করো ওয়াসি ওর মনে করো যে মানে 14 গোষ্ঠীর আর কিছু বাদ রাখে না, যা ছিল সব বলেছে। এখন মনে করো যে শুরু করে যা যা ছিল সব বলে দিচ্ছে। স্যার দেখছো পারবে নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে মানে এই ইম্পালসটা পাঠানো হয়েছিল কোথায়? ব্রেইন থেকে ওয়াসির মুখের মাসল, তাই না? মুখের যে মাসল গুলো আছে সেখানে পাঠানো হয়েছিল। তারপরে ওই যে একের পর এক সব মানে ও যতগুলো মুখস্থ ছিল সব বলে দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে পাথওয়ে। যে কোনো নার্ভাস সিস্টেমের পাথওয়ে হচ্ছে এইটাই। তো তুমি এটাই সুন্দর করে এখানে ডেসক্রাইব করে লিখবা। এই হচ্ছে কি এখানে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমি এটা রাফ করে দিই, এখান থেকে মুছে দিই না, এখান থেকে মুছে দিই। আচ্ছা স্যার, ওই যে কেসেস লাগবে না, এ তো রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ বলো। স্যার মাসেল যেটা কি ওই যে আপনি বললেন না মুখে বললো, ওইগুলা যদি লেখা হয় তাহলে এক্সামিনাররাও তো না থাক, মনুষ্যকে কি করবে? বেশি কিছু করবে না, খালি দুটা শূন্য দিবে আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো যেটা বলছিলাম, কতদিন শুনলাম আমাদের স্কুলের পাশে একজনের বাসা আছে, রোজডেলের পাশে বাসায় লিফট আসছে, লিফটে ওখানে ঝগড়া হচ্ছে। একটা লোক দেখে আরেকটা লোককে বলতেছে আপনি বেশি বুঝেন, আপনার আমি কোষে থাপ্পড় দিব। তো যারে বলতেছে তখন সে বলতেছে আপনি আমার এটা বলেন, আপনি আমার চিনেন? আপনার আমি এক আঙ্গুল দিয়ে মানে উপরে পাঠিয়ে দিব একদম। তখন তো ওই লোক মানে ভয় পেয়ে গেছে, বলছে ভাই আপনি মানে কোন গুন্ডা দলের কি কাজ টাজ করেন নাকি? বলছে না ভাই, আমি লিফটম্যান অপারেটর। আমি ব্যাপারটা মজা পাইছি শুনে। স্যার হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বিকালে ফিজিক্স ক্লাসটা করতে পারবে না, মক আছে এই টাইমে, বলে রাখলাম। আজকে ফিজিক্স ক্লাস আছে? আছে তো স্যার। আছে স্যার, 6:30 কখন? বিকালে আছে না? 6:30 জানেনই না। ও হ্যাঁ, 6:30 তে আছে। মানে ওই 6 আর কি, 6:30। আচ্ছা ঠিক আছে, তার আগে তো পেপার শেষ হয়ে গেল। তারপর দেখো, সায়েন্টিস্ট pouring the powder did not detect any bitter taste. সায়েন্টিস্ট তো কোনো bitter taste পায়নি। It was later found that inheritance of two forms of the gene
determine of the same gene determine if a person is able to detect a better test from PTC or not. Better na beta. Acha. State the term used for different forms of same মানে একই জিনের different forms এটা আমরা কি টার্ম ইউজ করি বলো পিটিসি মানে কি? হবে একটা কেমিক্যালের নাম সেটা আমার জানা নেই বলছে যে জিন State the একই term used for different কিন্তু forms of the তবুও same ওরা gene. ডিফারেন্ট কথা বলে তো এই জিনগুলোকে ডেসক্রাইব করার জন্য আমরা কোন টার্ম ইউজ করি বলো allele অ্যালেল মানে নাই Allele, হ্যাঁ। অ্যালেল হ্যাঁ হ্যাঁ Term used for different forms of the same gene. Allele, হ্যাঁ, আপনার পড়াইছিলেন। অ্যালেল হ্যাঁ different তারপরে form, same several gene. years afterwards it was found that environmental factors cause people to detect a range of strength of beta test of allele suggest what type of variation now known to be shown by this characteristic এখন বলছে যে কয়েক বছর পরে এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ এইটা টেস্ট পাচ্ছে এইটা টেস্ট পাচ্ছে natural selection The type of না variation. ভ্যারিয়েশন টাইপ State the type of রেঞ্জ variation অফ now. পিপল দেখো এখানে কিন্তু হিন্টস দেওয়া আছে রেঞ্জ অফ পিপল রেঞ্জ মানে কি অনেক টাইপের পিপল ওরা কি বলেছে যে জাস্ট কয়েক টাইপের পিপল তাই কি বলেছে না স্যার, বলেনি ওরা বলেছে রেঞ্জ অফ পিপল মানে কি একদম কম টেস্ট পাচ্ছে এরকম পিপল আছে লিস্ট আবার একদম বেশি টেস্ট পাচ্ছে এরকম পিপলও আছে মোস্ট তো এখন এই যে লিস্ট টেস্ট আবার মোস্ট টেস্ট এরকম সব থেকে বেশি টেস্ট পাচ্ছে এরকম মানুষজন এখানে আছে তো এর মাঝখানে তো অনেক টাইপের মানুষ আছে এদের মধ্যে কেউ একটু কম পায় কেউ একটু বেশি পায় কেউ আরো বেশি পায় কেউ আরো কম পায় তাই না অনেক টাইপের আছে তো এরকম অনেক টাইপের যেখানে থাকে উইদিন রেঞ্জ এই টাইপের ভ্যারিয়েশন এখানে যে মানে ডিফারেন্সটা হচ্ছে মানুষ থেকে মানুষের ভ্যারিয়েশনটা হচ্ছে এই টাইপের ভ্যারিয়েশনকে আমরা কি বলি এই টাইপের ভ্যারিয়েশনকে আমরা বলি কন্টিনিউয়াস ভ্যারিয়েশন মনে পড়ে হ্যাঁ স্যার, কন্টিনিউয়াস ভ্যারিয়েশন জি স্যার ডিসকন্টিনিউয়াস continuous ভ্যারিয়েশন variation মনে আছে জি 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 হ্যাঁ কন্টিনিউয়াস ভ্যারিয়েশন মানে কি যেখানে অনেকগুলো টাইপ আছে হিউজ নাম্বার অফ টাইপস তাই না আর ডিসকন্টিনিউয়াস মানে কি যেখানে জাস্ট কয়েকটা ভ্যারিয়েশন আছে যেমন আমি যদি বলি যে তোমার ল্যাবের কালার মানে হেয়ার কালার আর কি হেয়ারের কালার কি black এটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কারণ মানুষের চুলের কালার Continuous, কিন্তু sir. অনেক রকম হতে পারে তাই না বলো জি স্যার, কারো হয় বেশি কালো কারো হয় অল্প কালো কারো হয় সাদা স্যার কালো মধ্যে হয়- আবার কেউ difference স্যার বোঝা যায় ব্রাউনও করেছে। আর ওটা কারো colour হয় বেশি কালো কারো হয় অল্প কালো কারো হয় সাদা কারো চুল খয়েরি রঙের কারো orange। চুল লাল রঙের চুলে পড়েছে কাদা Wow. আচ্ছা কবিতা মানে বললো। অ্যাশ কালারের চুলও আছে ঠিক আছে হ্যাঁ একটু কবি হয়ে গেলাম এই যে ওয়াসি খুবই ইমপ্রেস যে আল্লাহ বলে উঠেছে। আচ্ছা শোনো গোল্ডেন Ah, sir, Tayo. poor shade. স্যার এখন আমি যদি বলি যে ব্লাড গ্রুপ স্যার? তো 4 রকম এ বি আর কি ও দাঁড়াও, জাস্ট এই 4 রকম ব্লাড গ্রুপ প্রেজেন্ট তাই না বলো হাউ মেনি টাইপস অফ ব্লাড গ্রুপ অনলি 4 টাইপস অফ ব্লাড গ্রুপ Four types of blood A group. B A B আর O এরকম কোন ব্লাড গ্রুপ কি আছে যে হাফ এ 1/3 বি এরকম আছে নাকি না এরকম নাই স্যার তাহলে এই ব্লাড গ্রুপ জাস্ট কয়েকটাই তাহলে ব্লাড গ্রুপের ভ্যারিয়েশনটা আমরা বলবো ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন কিন্তু যে ভ্যারিয়েশনে অনেকগুলো টাইপ কোনো শেষ নাই অলমোস্ট সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ভ্যারিয়েশন তাহলে এখানে বি এর 2 হবে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন তুমি যেখানে রেঞ্জ কথাটা দেখবা যে রেঞ্জ অফ ভ্যারিয়েশন রেঞ্জ অফ ডিফারেন্ট ভ্যারিয়েশন এটা দেখলে তুমি বুঝবা যে এটা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন আর রেঞ্জ না দেখে তুমি যদি এই কথাটা দেখো ডিসক্রিট ফিউ এই মাশরাফ এই দেখো তো Sir, iPhone টা কে? ওটা নাহিদ ওকে ঢুকতে দাও ও, আমার তো রুবাইত যেমন ছিল।
ও আমাকে সাইকো তা হতেও পারে, ও আবার হতে তো পারে iOS ইউজ করে তো। এক্স্যাক্টলি। কানে নিচে করে লাগাইতে হবে আগে। কি কানের কেন, কি মেয়ে নিচে। মানুষ যে তুমি ওর কানের নিচে লাগাবা দুল? এমনি ইচ্ছা করছে, মনে চাইছে। আর ও নিজে আচ্ছা, তো স্যার। একটু মেয়ে তাই স্যার? মনে হয় অন্যরাও। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ, আরে ভাই হ্যাঁ তুমি নিয়ে পড়ছো ওই যে কেন? বললো স্যার কানের নিচে কাপড়। লাগাবে, স্যার কোথায় কানের নিচে লাগাবে এটা কোথায়? না না, কানের নিচে দুল লাগাবো আর ও কি আচ্ছা লাগাবো? ঠিক আছে, এটা বুঝছি। এত বললাম যে মাস্টার কি মেয়ে মানুষ নাকি তুমি ওর কানের নিচে লাগাবো? নাকি আমি অন্য কিছু সন্দেহ করে নিব? থাক, স্যার থাক। আচ্ছা। তো যেটা বলছিলাম, কেমিক্যাল সিমিলার টু পিটিসি with a bitter taste produce some plants পিটার প্লিজ। to prevent them from being eaten. আচ্ছা, মানে পিটিসি এর মতো সেম কেমিক্যাল যারা ওই পিটিসি এর মতো সেম কেমিক্যাল তৈরি করছে কিছু প্ল্যান্ট, তিতা, নিম পাতার মতো তিতা। এটার কারণে ওই প্ল্যান্টদেরকে অনেকে এনিমালস খেতে পারে না। এনিমালস দ্যাট, তুমি দেখো এখানে এই যে কোশ্চেনটা যারা করছে, এখানে নার্ভাস সিস্টেম দিছে, ইনহেরিটেন্স দিছে, এখন এখানে আসছে ইকোসিস্টেম। মানে এরা পারেও আসলে একটা টপিকের মধ্যে এতগুলো টপিক। আচ্ছা, এক্স্যাক্টলি। কেমিক্যালস, আচ্ছা ঠিক আছে, এনিমালস দ্যাট অনলি ইট প্ল্যান্টস হ্যাভ Keyword? ফিউয়ার জিনস Animals that only eat plants have fewer genes that enable them to detect chemicals that taste bitter than animals that eat both plants and animals. আমি কিছুই বুঝলাম না ওরা কি বললো। তেরেসা মাথার উপরে গেল। দাঁড়াও আমি আবার একটু পড়ি। Animals that eat only plants have fewer genes. Only plant যারা খায় have fewer genes that enable them to detect chemicals that taste bitter than animals that eat both plants and animals. আচ্ছা, মানে যে এনিমালস গুলো খালি এই গাছপালা খায়, তাদের ওই টেস্ট ডিটেকশন করার জন্য জাস্ট কয়েকটা জিনস থাকে, কিন্তু যে এনিমালস গুলো প্ল্যান্টসও খায় আবার অন্যান্য এনিমালসও খায়, এই যে আমাদের মতো, আমাদের আবার টেস্ট ডিটেকশন করার জন্য জিনস অনেক, এটাই এখানে বলেছে। স্টেট দ্য ট্রফিক লেভেল অফ, পারলাম বুঝলাম না লাস্টেরটা কোনটা? বুঝলাম। ওই যে ওইটা অ্যানিমালস দ্যাট ইটস অনলি প্ল্যান্টস হ্যাভ ফিউর মানে যারা শুধু গাছপালা খায়, আরে হার্ট বিফোর এটা। যারা শুধু গাছপালা খায় তাদের ওই টেস্ট ডিটেকশন করার জন্য অল্প কয়েকটা জিন, কারণ ওদের তো সব, যেমন আমি তোমাকে বলি, ধরো স্নেহা হচ্ছে খালি গাছপালা খায় আর কিছু খায় না, কিছু খাইতেও পারে না। গরু 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 তাহলে গরু। এখন ও হ্যাঁ, তাই তো মিলে গেল। হ্যাঁ স্যার, পুরো গরু হয়ে রিলেটেবল, গেছে। 100% রিলেটেবল। ওকে স্নেহা, নেভার মাইন্ড, আমরা ব্যাপার না ওটা, এরকম হয় গরু মাঝে মাঝে। হয়ে যায় না, আরে তো আমি স্যার মাইন্ড এমনি করে করি নাই। এমনি করে মাঝে মাঝে একটু এমনি করেন মানে কেন? কাবাব আপনি মাঝে মাঝে একটু মানে কাবাব আপনি হাঁটিয়ে হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম, তাহলে ধরো কোনো একটা এলাকায় খালি নিম গাছ আছে, এখন তোমার কি মনে হয় যে স্নেহা যদি বাঁচতে হয় তাহলে ওর কি মানে নিম নিম পাতার যে টেস্ট, ওই টেস্ট কি ওর মানে ডিটেকশন করা চলবে? টেস্ট, ওই নিম পাতার যে টেস্ট, যে সুইট, সো সুইট, আল্লাহ, নিম পাতার যে টেস্ট, ওই টেস্ট যদি স্নেহা পায় তাহলে ও তো ওই গাছ খাবে না, খাবে? খাবে না। না নো স্যার। এই জন্য খাইতেও পারে। যারা শুধু গাছপালা খায়, এই জন্য শুধু যারা কেন কি আমার গাভী নাকি? হ্যাঁ গরু তো। আচ্ছা, গরু তো আমরা যেটা বলছিলাম, তো এখন তাহলে এই জন্য যারা শুধু গাছপালা খায় তাদের মধ্যে অবশ্যই এই যে টেস্ট ডিটেকশন করার অল্প কিছু জিন থাকতে হবে, বেশি জিন এখানে থাকা যাবে না, তাহলে ওরা কিন্তু অনেক কিছু খাইতে পারবে না। নিম গাছ খাইতে পারবে না, তারপরে লেবু পাতা খাইতে পারবে না, অনেক পাতা ওরা মানে খাইতে পারবে না। এই জন্য যে সমস্ত এনিমেলস অনলি গাছপালা খায় তাদের মধ্যে টেস্ট ডিটেকশন করার জন্য অল্প কয়েকটা জিনস প্রেজেন্ট, অল্প কয়েকটা জিনস। আর যারা প্ল্যান্টস এনিমালস দুইটাই খায় তাদের মধ্যে টেস্ট ডিটেকশন করার জন্য অনেকগুলা জিনস থাকে, তাই না?
মুরগির বুঝেছি, ভিতরে তো বুঝেছি। থাকে তাই না স্যার? মুরগি তো খায় আমি যতদূর দেখি। হ্যাঁ আরে মুরগি তো ভাই সবই আমি খায়। কি ঠিক আছে কি না? ও হ্যাঁ ওইটাই। আরে আমি থেকে আসলাম আবার ওমা আমি আমরা মুরগির কথা দেখবেন আগে। বলছি, তোমার নাম নিছি। ও আশ্চর্য। তো মুরগি না, আমরা কি এই কালকে মুরগি নাম দিলাম না? এক্স্যাক্টলি রে স্যার কারে বলতেছেন? তারপরে আমি নাম দিয়েছিলাম এই মানে সিনিয়র ভেড়া। এখন ট্রাফিক লেভেল বলতে দেখো ওই যে প্রডিউস, প্রাইমারি consumer, কনজিউমার, সেকেন্ডারি সেকেন্ডারি কনজিউমার, কনজিউমার, তারপর টারশিয়ারি কনজিউমার। কনজিউমার। হ্যাঁ তারপরে থাকে স্যার তারপরে এটা থাকে কি স্যার? গাভী, তারপরে মাঝখানে থাকে কি গরু, লিখছেন? হ্যাঁ সব সব আছে, থাকে। সব আছে। হ্যাঁ বলো। ও আচ্ছা, পিসি প্রাইমারি মানে কনজিউমার। হ্যাঁ মানে ও প্রাইমারি কনজিউমার, অন্য না কিছু স্যার, আমি মানে ভেবে নিও না। না স্যার, পার্সোনাল কম্পিউটার। ও তাও ভালো, পিসি ও নাকি হয়। আচ্ছা থাক। আচ্ছা, তাহলে প্ল্যান্টসরা হচ্ছে প্রোডিউসার, কারণ ওরাই কিন্তু সানলাইটকে ট্র্যাক করে, ওরাই কিন্তু এনার্জি প্রোডিউস করে। তাহলে প্ল্যান্টসরা হচ্ছে কি প্রোডিউসার, ঠিক প্রডিউসার আছে কিনা? হ্যাঁ আচ্ছা, তাহলে ট্রফিক লেভেল অফ প্ল্যান্টস টু প্রোডিউসার। স্টেট দ্য টার্ম ইউজ দ্যাট। আচ্ছা এগুলো কি কোশ্চেন বলো তো? এটা তো ক্লাস 4 এর বাচ্চাদের কোশ্চেন। স্টেট দ্য টার্ম ইউজ ফর এনিমালস দ্যাট ইট অনলি প্ল্যান্টস। হার্বিভোর, হার্বিভোর হার্বিভোর। অনেক কি অবস্থা কেমব্রিজ, কি সব হবে কোশ্চেন? কিছু একটা, হবে কিছু একটা। মাঝের মধ্যে অনেক কঠিন, আচ্ছা মাঝের মধ্যে একেবারে সিলি কোশ্চেন। আচ্ছা নাম্বার 3 তো আমি কাউন্টটা বলেই দিলাম যে যারা শুধু প্ল্যান্টস খায় তাদের কেন কম জিন্স থাকা দরকার, আমি তো কাউন্টটা বলেই দিলাম তাই না? ইয়েস স্যার। কারণ বেশি জিন্স থাকলে তো টেস্ট করার জন্য বেশি জিন থাকলে তো ওরা তো অনেক কিছুই মানে খাইতে পারবে, তাই না? হ্যাঁ ওইটাই, এজন্য ওদের নাই, মানে জিন্স নাই, কি আর নাই থাকে। স্যার একদিন একটা পেপার 1 করেন না? এই ছেলেটা, আরে বাবা যেটা করাচ্ছি সেটাই মন দিয়ে করো না কাবি। আরে আল্লাহ, সবই হবে, সবই হবে। আচ্ছা, হবে হবে। when an apple fruit is ভাই cut, 3 দিন ধরে ওয়েট করতেছি। when an এই apple fruit is স্যামরাটা cut, মানে আসলে সত্যি বলছেন স্যার, আসলে সবকিছুর পিছনে এই সিরিয়াস। ক্যামেরাটা Extreme মানে একবার patient. টেনে হ্যাঁ, যেখানে স্যারের কোনো ইয়ে নেই, ও নাচতেছে। কোন দিন ওর বাড়ি গিয়ে দেখবে কেউ মানে লাফাচ্ছে ঘরের মধ্যে, মানে এই কিসে মানে স্যার আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, বিয়ে করবো, বলতে চার লাফাচ্ছে না, ওর মানে কাছে কি হবেই মাইয়া বলছি জানি না। না। হতেও না হতে স্যার পারে। বিয়ে করবোই না, বলছি না। করবোই না। হতেও চুপ, পারে। বিয়ে করুন না। After 1 year, have a girlfriend. আফটার হুম। থাক, টেস্ট দেখা ভালো। হোয়াইট অ্যাপেল, স্যার সাদা অ্যাপেল। আমি ওদিন স্বপ্নে দেখলাম বুঝছো, রুবায়েত জামান বলতেছে আমাকে, স্যার ও থাক থাক স্যার স্যার আমি বলেন। বিয়ে, স্যার আমি তো না। বিয়ে করবোই না, নো, আমি তো স্যার বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও আমি বলবো যে মানে ওরা যেন বিয়ে না করে। মানে কি? মানে কি স্যার? ভাগ আই রে এরকম এটা বুঝে নাও বললাম। বিয়ে না করে ছেলে মেয়ে? আউযুবিল্লাহ। ছি আস্তাগফিরুল্লাহ। আর ভাই, তো কি দেখলেন আচ্ছা স্যার ঠিক আছে, আমার মনে হয় স্যার রাস্তা দিয়ে দুটো ছেলে মেয়ে চুরি করে নিয়ে এসে ওদের বিয়ে করতে দেবো। তা হতে পারে। তুই করে বেড়া বেড়া, স্যার ওই বয়স এটাই স্যার। তুই করে বেড়া। আমি তো অন্য ইসে আছি, তো তোমার বোঝা লাগবে না বাবা। করে বেড়া। এই বাদ দাও, আছে শোনো। নাকি দেখলে? When an apple fruit is cut open, the cut surface of an apple tissue quickly becomes brown and is less likely to be eaten. স্বাভাবিক, আপেল যদি মানে কেটে খোলা রাখা হয় আপেল তো ব্রাউন হয়ে যাবেই, কারণ স্যার আপেল কাইটে দেখি স্যার, ঘরে আপেল আছে ও আর মানে খাবে না। ব্রাউন হয়ে যায়, আর ব্রাউন তাছাড়া আমি এমনি, হয়ে যায়। হ্যাঁ তাছাড়া আমি এমনি তো আপেল খাই না। আচ্ছা, আল্লাহ স্যার কি করে। the change আপেল in একটা color সুন্দর। of apple tissue is due to a series of chemical reactions. An enzyme called PPO acts as a catalyst for one of these reactions. Explain the meaning of catalyst. তোমরা জানো? Easy স্যার, আচ্ছা, লক এন্ড কি সে পারবো। হাইপোথিসিস, এটা সেটা তোমরা জানো পারবো। যে এটা easy আছে। এনজাইমের ভিতরে সাবস্ট্রেট ঢুকে
বাইন্ড হয়, এই যে এই সারফেসের নাম হচ্ছে অ্যাক্টিভ সাইট। তারপরে এনজাইম সেই অ্যাক্টিভ সাইটকে কি করে, তারপরে এনজাইম এটাকে ব্রেকডাউন করে তারপরে ওইগুলোকে আগে তো ধরেছিল, তারপরে ওগুলোকে এনজাইম কি করে, রিলিজ করে ছেড়ে দেয়। জি স্যার, দুইটা প্রোডাক্ট হ্যাঁ। ছেড়ে দেয়। হাইড্রোলাইসিস এটা একটু মেনশন একটু করতে হবে। একদম ফুল মার্ক পেয়ে যাবে। হ্যাঁ 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 না স্যার পারবো না, ইজি। চ্যাপ্টারটা পড়লে স্যার আরো কিছু নাই। সহজ লাগে। হাইপোথেসিস অফ এনজাইম অ্যাকশন এখানে মানে হচ্ছে যে ডিভিশন হাইপোথেসিস মানে হচ্ছে, হ্যাঁ স্যার আমার এক্সপ্লেইন করার স্টাইলটা না খুব বাজে, ঠিকমতো হয় না, মানে সব আস্তে বলি আস্তে ঠিকই, আস্তে কিন্তু কেমন না জানি। না আস্তে আস্তে হয়ে যাবে, তুমি Point করবে, হয়ে আমি যায়। কারেকশন করব, আস্তে আস্তে হয়ে যাবে। হাইপোথেসিস মানে হচ্ছে অ্যাজাম্পশন, হাউ ডাজ ইট ওয়ার্ক স্যার আর হাউ মে ইট ওয়ার্ক। স্যার আমি মাঝে মাঝে একটু হ্যাঁ। গলায় ফলে স্যার লেখার সমস্যা। হ্যালো এটা তো আমি সে কবে থেকে এটা নতুন। হ্যালো ওই দেখো এবারে আমার কথা শুনতে পাচ্ছে না। স্যার, এখন তো এমন হয় না। ও আচ্ছা, চলে গেছে। এক কাজ করে স্যার দিছিল হয় স্যার। মাঝে মধ্যে, সামটাইম স্যার। আচ্ছা। আমাকে ওই দিন একজন এই ওকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ফোন দিছে, বুঝছো জি তো? স্যার। না আমি একজনকে ফোন দিছি, ওর সাথে মানে কি এটার জন্য দরকার ছিল, মানে ওর কাছে আমি টাকা পাই অ্যাকচুয়ালি, বুঝছো? ও আমাকে কল দিছে, এখনো কল ধরছে। আমি বলছি দোস্ত কি অবস্থা? ও বলছে হ্যালো দোস্ত, আমি শুনতে পাচ্ছি না। বললাম হ্যাঁ দোস্ত কি অবস্থা? বলে হ্যালো কে, আমি শুনতে পাচ্ছি না। দোস্ত আমি নাইম, তোর কি অবস্থা? বলে হ্যালো শুনতে পাচ্ছি না। পরে আমি তো বলছি কি এই শুয়োরের বাচ্চা। এখন 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 ও আমাকে বলে কি এই তুই আমার কি বললি? আমি বলি কি, এরপর আমি বলি কি হ্যালো ঠিক হয়ে দোস্ত, গেছে। হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না দোস্ত, হ্যালো, মানে আমি বলতেছি এবার কানেকশন হ্যালো, আমি চাপা। দোস্ত আমি শুনতে পাচ্ছি না, হ্যালো। ও সেই সেই এবার ও বলতেছে যে তুই আমার কি বললি? আমি বলছি হ্যালো দোস্ত আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এগুলা মানে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা। আচ্ছা, scientists have recently used the process of genetic engineering to develop a type of apple that do not produce the enzyme PPO in its tissues. এখন দেখো PPO এর কারণে কিন্তু অ্যাপেলটা ব্রাউন হয়ে যাচ্ছিল, সেটা উপরে লেখা আছে, সেটা আমরা করে আসলাম। এখন বলেছে যে এখানে তো কেউ যে নাই। এমন ভাবে তোমার এই অ্যাপেল গুলোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যে অ্যাজ ইফ অ্যাপেল গুলোর মধ্যে যেন পিপিও এনজাইমটা তৈরি না হয়। তো এই এনজাইম যদি তৈরি না হয়, তা তুমি আমাকে বলো না এটা কেমন দেখাচ্ছে। স্যার কয়টা পসিবল রিজনস আছে আমি বলি। দাঁড়াও, হ্যাঁ অনেকগুলো প্রথমে পসিবল রিজনস আছে, যেমন মানে হতে পারে আপেলটা যেমন আর যেমন তেমন কালো হবে এটা না। মানে ইকোনমিক্যালি মোর অ্যাকসেপ্টেবল, মানুষজন এটা বেশি কিনবে, তাই না? তারপরে লং লং টাইম ধরে এটা মানে খুলে রাখা যাবে, তারপরে সহজে রটেন হবে না, তাই না? অনেক অ্যাডভান্টেজ এখানে, মনের মাঝের মিশায় তুমি আনসার লিখে দিবা, ঠিক আছে কিনা? বেশি মিশালে এই না, বেশি মিশালেও সমস্যা নাই, একটু লজিক্যালি মিশাইলে কোনো সমস্যা নাই। লজিক Next রাখতে হবে। question. লজিকলেস হ্যাঁ ওই তো ওই 3-4টা মানে ধরো যে কি কি পয়েন্ট হতে পারে, যেমন আমি দেখো আমি তো ব্রাউন মার্ক হবে না স্কিমটা তেমন। দেখি, ওরা কি কি পয়েন্ট বলছে। মার্ক স্যার আমি স্কিমে বলি, যেমন আমি বলছে বের যে, করা আছে। ও আচ্ছা আমি বের করলাম, মার্ক স্কিমে বলছে আপেলটা ব্রাউন কালার হবে না, তারপরে আপেলটা মানুষ বেশি খাবে, বেশি প্রফিট হবে, ওই তো মানে ঘুরে ফিরে ওইসব কথাই বলছে। আর কি সেল বেশি হবে ওটার, এজন্য Sale বেশি বেশি প্রফিট হবে, হ্যাঁ। এন্ড দেন ওইটাই, এখানে বায়োলজিক্যাল কোন ব্যাপার নেই, এটা জাস্ট একটা বিজনেসের ইকোনমিক্স। এক্সপ্লেনেশন আর কি। আরে ইকোনমিক্স ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্স ছাড়া বাঁচা যায় না। বায়োলজিক্যাল ইকোনমিক্স। লাইট সোর্স, নিউট্রিয়েন্ট ইন প্ল্যান্ট সলিউশন, নিউট্রিয়েন্ট সলিউশন এটা দেয়া হচ্ছে এখান থেকে। আচ্ছা আচ্ছা ভাই কি 8:30টায়? এই যে আবার শুরু হইছে। টাইমার বলবো, বলবেন? আচ্ছা
The lives. The leaves of leaves plants are provided with light source of photosynthesis. আচ্ছা এটা এখানে তো ফটোসিনথেসিসের ইকুয়েশন কি এটা তোমরা জানোই যে 6 কার্বন ডাইঅক্সাইড 6 কার্বন ডাইঅক্সাইড and 6 CO2 plus water. 6 H2O equals to C6H12 plus O6 This will plus give 6O2. C6H12O6 plus 62. স্যার এই যে মহান ব্যক্তি একজন জিজ্ঞেস করতেছে আজকে ফিজিক্স ক্লাস কখন? ফিজিক্স ক্লাস হচ্ছে ওর বিয়ের পরের দিন। স্যার বলে দিই স্যার তাহলে মেসেঞ্জারে। বলে দে। না না থাক দরকার নেই, ওখানে প্যানেসে অ্যাড আছে, ওই পার্সোনাল গ্রুপে বলে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো যে স্যার বলছে যে ফিজিক্স ক্লাসে তোর বিয়ের পরের দিন। আচ্ছা এটা ফটোসিনথেসিসের ইকুয়েশন, এটা মেমোরাইজ। মুখস্থ আছে স্যার। হ্যাঁ আর এরপরেও ওই এটা তুমি যদি করতে চাও তাহলে করতে পারো, করলে ভালো, না করে সমস্যা নেই। আচ্ছা, the roots of plants are provided Very with easy. nutrient solution. Air is pumped through the nutrient solution using air stone that contains many very small holes. Explain the advantage to cells of the plant roots of pumping air through the nutrient solution. আচ্ছা এয়ার যে আমরা দিচ্ছি, এয়ারের থ্রুতে কি যায়? এয়ারের থ্রুতে অক্সিজেন যায় নাকি? হ্যাঁ এয়ারের থ্রুতে অক্সিজেন যায়, আর ওখানে তো আচ্ছা আমি উপরে যাই, দেখো এই যে এখানে দেখো এই এয়ারের থ্রুতে অক্সিজেন যাবে এখানে, আর এখানে তো নিউট্রিয়েন্ট স্যার, দেওয়া হচ্ছে। নিউট্রিয়েন্ট স্যার? মানে হ্যাঁ বলো। জাহিদ বলছে 4টা বিয়ে করবে ও একসাথে। আল্লাহ আরে করুক না, পাইছে 4টা। আমরা দোয়া করি ওর আশা যেন পূরণ না হোক। আচ্ছা ঠিক আছে, তো এখানে এয়ার থেকে অক্সিজেন আসবে, আর এখানে তো নিউট্রিয়েন্ট মানে খাবার দাবার মানে গ্লুকোজ দেওয়া হচ্ছে। তো ওই অক্সিজেন, এয়ারের অক্সিজেন আর এখানে নিউট্রিয়েন্ট মিলে কি হবে? রেসপিরেশন হবে, তাই না? রেসপিরেশন হবে, রেসপিরেশন হলে ওরা গ্লুকোজ তৈরি করতে পারবে। গ্লুকোজ আরে ভাই তৈরি করতে পারলে ওদের গ্রোথ কি হবে? এই রুট গুলোর গ্রোথ কি হবে? খুব ভালো হবে নাকি? মানে সরি ওরা এই গ্লুকোজ তৈরি করবে না, ওরা ওখান থেকে এনার্জি তৈরি করতে পারে। রেসপিরেশনের ইকুয়েশন কি? রেসপিরেশনের ইকুয়েশন হচ্ছে ফটোসিনথেসিসের উল্টা, জেনে রাখো। 6 অক্সিজেন প্লাস C6H12O6, this will give 6 carbon dioxide plus 6 water plus energy. স্যার হ্যাঁ। এই নিচে হ্যাঁ। নিউট্রিয়েন্ট সলিউশন জি, স্যার। এটা কিসের জন্য? নিউট্রিয়েন্ট সলিউশন হচ্ছে ওই যে ওরা যেন ফটোসিনথেসিস মানে করতে পারে, সরি মানে মানে ওরা যেন রেসপিরেশন করতে পারে। রেসপিরেশন হতে গেলে এই গ্লুকোজ লাগে না? লাগে কি না? লাগে তো গ্লুকোজ নাকি? দিক থেকে কিরকম? এই জন্য ওদেরকে নিচের থেকে গ্লুকোজটা দেওয়া হচ্ছে, এখান থেকে গ্লুকোজ দেওয়া হচ্ছে, আর অক্সিজেনটা আসবে কোথা থেকে? অক্সিজেনটা আসবে এয়ার থেকে, বাতাস থেকে। ঠিক আছে কিনা? তাহলে ওরা এই নিউট্রিয়েন্ট থেকে পাচ্ছে গ্লুকোজ, এয়ার থেকে পাচ্ছে অক্সিজেন, এই দুটো মিলায় ওদের এখানে রেসপিরেশন হবে, ওরা এনার্জি পাবে এন্ড গ্রো করবে। ঠিক আছে কিনা? এটাই লিখে দিবা, এগুলোই তো। তাছাড়া এয়ার দেওয়ার তো আর তো কোনো কারণ নাই। একটা লিভিং থিংস এর এয়ার কেন লাগবে? কারণ এয়ার থেকে ওরা কি পাবে? অক্সিজেন পাবে, তাই না বলো? বুঝছো তো নাকি? জি স্যার। State the কিচ্ছু type বুঝলাম না স্যার। State the type of cell in the plant root that absorb magnesium ions from solution. তো Cell in স্যার কিচ্ছুই তো বুঝলাম না। কোনটা? পুরা নাম্বার 1 ও 41। কিছু করছিল স্যার ক্লাস 10 এর জন্য, বুঝি নাই। হ্যাঁ সেটাই, ও কিছু করছিল, ওর পাশে মনে হয় কোল বালিশ আছে। কোলবালিশ তো আছেই। আছে তো। ওই যে দেখছো আমি ঠিক ধরছি। কোলবালিশ কিন্তু খাটের উপর।
আমি আছি ডেস্কে। কোল বালিশ তো খাটের উপরেই থাকে। স্যার আমি খাটে কোলবালিশকে কি করে স্যার? ডেস্কে। কোল বালিশকে একটা মানে হিউম্যান হিসেবে মানে ইমাজিন করে তারপরে মানে থাকে। নাউজুবিল্লাহ। স্যার স্যার সামনে আর বললেন না। হ্যাঁ ওইটাই। আচ্ছা এখন রুটের মধ্যে অ্যাবজর্পশন করে কোন সেল সেটা মনে আছে? রুটে নাম কি? রুট হেয়ার সেল, তাই না? রুট হেয়ার সেল, রুট হেয়ার সেল। রকোজিমে মনে আছে? রকোজিমে হ্যাঁ স্যার, পড়াইছিলেন স্যার রকজিমে। অফলাইন একদিন। রুট হেয়ার সেল, আমার মনে আছে। কর্টেক্স, মেসোফিল, হ্যাঁ জাইলেম মেসোফিল। কর্টেক্স কর্টেক্স, জাইলেম, মেসোফিল। না না না, রুট হেয়ার সেল। আচ্ছা, state the process that transport magnesium Active transport. against the active transport, যেহেতু বলছে Active against the transport. concentration gradient, তার মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এরকম কোশ্চেন হ্যাঁ, কোনো ব্যাপার না। process that transports আচ্ছা, এটা কিন্তু বাই দ্য ওয়ে অক্টো নাম্বারের কোশ্চেন, এটা কিন্তু খুবই ইজি জি, ছিল, স্যার। দেখছো? তাই স্যার, অক্টো এটা- নাম্বারের কোশ্চেন ডিফিকাল্ট হয়, এটা কিন্তু ভুল কথা। আরে স্যার এইটাই দিয়ে দিলে হয়ে যেত, এই বছর এইটাই দিলে হয়ে যেত। Sir, less than 1 minute. ও তাহলে মিটিং এন্ড করো, সব এবার জয়েন করো।